আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জিনিসের যাকাত আছে, তাই আমাদের শরীরের একটা যাকাত আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। আর আমাদের শরীরের যাকাত হচ্ছে রোজা। রোজা রাখলে আমাদের শরীরের যাকাত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, ওয়াকাল আলাইহিস সালাম, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া লা ইউগলাকু মিনহা বাবুন হাত্তা ইয়াকুনা আখিরু লাইলাতিন মিন রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রথম রাত্রিতে আসমানের রহমতের দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। অবস্থায় রমজানের শেষ তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলো খোলা রাখেন। ওয়ালাইসা আবদু মুমিনু ইউসাল্লি ফি লাইলাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু আলফা ওয়া খামসা মিআতি হাসানান বিকুল্লি সাজদা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে যে মুমিন বান্দা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সেজদার বিনিময়ে তাকে ১৫০০ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যারা রাতের বেলায় তারাবির নামাজ আদায় করবে, এক একটা সেজদার বদলতে তার আমল নামার মধ্যে ১৫০০ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিন ইয়াকুত হামরা লাইলাহা ৬০,০০০ আলফা বাবিন লিকুল্লি বাবিন মিনহা কাসরুম মিন যাহাব। শুধু তাই নয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে লাল ইয়াকুত পাথরের একখানা বাড়ি তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। যারা দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য বেহেশতের মধ্যে লাল ইয়াকুত পাথরের একখানা বাড়ি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আসলে আমরা এই বরকতময় মাস থেকে কেউ যেন আমরা বিরত না থাকি, আল্লাহর ইবাদত করি, দিনের বেলা রোজা রাখি, রাতের বেলা তারাবি করি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের দোয়া করি, জাহান্নামের আগুন থেকে আমরা নাজাত চাই, মাগফিরাত চাই, রহমত চাই। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে